এমসিকিউ পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সময় নিয়ে যা জানা গেল। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী 2024-2025 শিক্ষাবর্ষ থেকে অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক সম্মান শ্রেণীতে অর্থাৎ অনার্সে ভর্তিতে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ বক্তব্যে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে এই ঘোষণা দেন। তবে উপাচার্যের এমন বক্তব্যের পর প্রশ্ন ওঠে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার মতো বিশ্ববিদ্যালয়টির পর্যাপ্ত সক্ষমতা নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় একটি সূত্রে জানা গেছে, এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতেই হবে। আজ সোমবার 18 নভেম্বর আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সূত্রটি আরো জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক আগে কিংবা সমসাময়িক সময়ে, তবে এ ব্যাপারে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের সাথে এই প্রসঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আলোচনাটি এখনো প্রাইমারি স্টেজে আছে। আজকে একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর বাইরে সময় কিংবা কোন কোন বিষয়গুলো ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত হবে এসব বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে সবকিছু বলতে চাই না। পরীক্ষার ধরন সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক নুরুল ইসলাম বলেন, বহু নির্বাচনের প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই, কারণ কয়েক লক্ষ শিক্ষার্থী প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি করানোর সময় সাপেক্ষ। তিনি আরো যোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোয়ালিটি নিয়ে সম্প্রতি প্রশ্ন ওঠায় আমরা মান নিশ্চিতের উদ্যোগ নিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো একটি মানসম্মত প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করানো, যাতে করে যারা ভর্তি হচ্ছেন তাদের মান এবং উচ্চশিক্ষা তাদের যোগ্যতা সম্পর্কে বোঝা যায়। দ্য ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তো পরবর্তীতে আরো কোনো নিউজ পেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।